আসসালামু আলাইকুম। এনটি অডিও বুকের প্রথম এপিসোড দোয়া কবুলের গল্প। দোয়া কবুলের গল্পের প্রথম এপিসোড ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর দোয়া। হাজার হাজার বছর আগের কথা। পবিত্র নগরী মক্কা মুকাররমার পানি ও উদ্ভিদবিহীন উপত্যকায় সাইদুন্নাহ ইব্রাহিম খলিল রাদিয়াল্লাহু আনহু এবং তার পুত্র সাইদুন্নাহ ইসমাইল রাদিয়াল্লাহু আনহু কাবাঘর নির্মাণ করেছিলেন। আল্লাহ তাআলা ইবাদত করার জন্য দুনিয়াতে সর্বপ্রথম এই ঘরটিকেই বানানো হয়েছে। দুনিয়ার বুকে বাইতুল্লাহ প্রাঙ্গণ নিঃসন্দেহে সম্মানিত ও মর্যাদাপূর্ণ স্থান। আল্লাহুম্মা কাস্তুলানি লিখেন, বাইতুল্লাহকে 10 বার নির্মাণ করা হয়েছে। সর্বপ্রথম বাইতুল্লাহ নির্মাণ করেন ফেরেশতাগণ, দ্বিতীয়বার আদম রাদিয়াল্লাহু আনহু নির্মাণ করেন, তৃতীয়বার আদম রাদিয়াল্লাহু আনহুর ছেলে শীস রাদিয়াল্লাহু আনহু, চতুর্থবার সাইদুন্নাহ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু, পঞ্চমবার আমেলেকাব সম্প্রদায়, ষষ্ঠবার বনু জুরহাম গোত্র, সপ্তমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরদাদা কুসাইন বিন কিলাব, অষ্টমবার কুরাইশরা, নবমবার সাইদুন্নাহ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং দশমবার হাজ্জাজ বিন ইউসুফ আল্লাহর ঘর নির্মাণ করেন। চতুর্থবার যখন ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু স্থির পুত্র ইসমাইল আলাইহিসসালামকে সাথে নিয়ে কাবাঘর নির্মাণ করেছিলেন, তখন এর দেওয়াল নির্মাণ করা তাদের পক্ষে কঠিন হয়ে গেল, কেননা তা এতটাই উঁচু হয়ে গিয়েছিল যে এর নাগাল পাওয়া ছিল দুঃসাধ্য ব্যাপার। ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর ছেলে ইসমাইলকে ডেকে বললেন, বৎস, যাও একটি পাথর খুঁজে নিয়ে আসো, যার উপর দাঁড়িয়ে আমরা কাবাঘর নির্মাণ কাজ সম্পূর্ণ করতে পারি। সাইদুন্নাহ ইসমাইল রাদিয়াল্লাহু আনহু পাথর খুঁজতে বেরিয়ে গেলেন। কালো রঙের একটি পাথর নিয়ে এসে পিতা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুকে দিলেন। তিনি পাথরটির উপর দাঁড়িয়ে আল্লাহর ঘর নির্মাণ করেন। এই পাথরকেই পরবর্তীতে মাকাম্মা ইব্রাহিম নামে ডাকা হয়। সুবহানাল্লাহ। এক পর্যায়ে বাইতুল্লাহ নির্মাণ কাজ শেষ হয়ে গেল। কাজ শেষে সাইদুন্নাহ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর দরবারে চমৎকার এক দোয়া করেন। দোয়াটি কোরআন মাজিদে এভাবে বর্ণিত হয়েছে, যখন ইব্রাহিম বললেন, পরওয়ারদিগার, এই স্থানকে তুমি শান্তি দান করো এবং এর অধিবাসীদের মধ্যে যারা আল্লাহ ও কিয়ামত বিশ্বাস করে তাদের ফলে ধারা রিজিক দান করো। বললেন, যারা অবিশ্বাস করে আমি তাদেরও কিছুদিন ফায়দা ভোগ করার সুযোগ দেব, অতঃপর তাদেরকে বল প্রয়োগ দোজখের আযাবে ঠেলে দেব, সেটা নিকৃষ্ট বাসস্থান। সাইদুন্নাহ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর এই দোয়াকে আল্লাহ রব্বুল ইজ্জাত মর্যাদার সাথে কবুল করলেন। এই দোয়ার বদৌলতে আজ পর্যন্ত মক্কার এই স্থানটি শান্তিময় ও সর্বময় সম্মানিত স্থান হিসাবে সমৃদ্ধ রয়েছে। শুধু তাই নয়, আজ পর্যন্ত মক্কার লোকেরা সকল মৌসুমেই যথেষ্ট পরিমাণে ফলমূল পেয়ে থাকে। সুবহানাল্লাহ। মহান আল্লাহ এভাবেই পিতা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর দোয়া কবুল করেছিলেন। এখানেই শেষ নয়, প্রথম দোয়া শেষে পিতা ও পুত্র দুজনে মিলে আরেকটি দোয়া করেছিলেন, আর সে দোয়াটি ছিল, হে পরওয়ারদিগার, তাদের মধ্যে থেকেই তাদের নিকট একজন পয়গম্বর প্রেরণ করুন, যিনি তাদের কাছে তোমার আয়াতসমূহ তেলাওয়াত করবেন, তাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দিবেন এবং তাদের পবিত্র করবেন। নিশ্চয়ই তুমিই পরমাক্রশালী হিকমতওয়ালা। এখানে পবিত্রতা ধারা উদ্দেশ্য হলো তাদের অন্তরের পবিত্রতা, অর্থাৎ তাদের অভ্যাস ও চরিত্র, উঠা বসা চলাফেরা, চালচলন ও কৃষ্টি কালচার সার্বিকভাবে সাদা মনের মানুষ হিসাবে গড়ে তুলতে প্রতিটি বিষয়ে সংশোধন করাকেই বোঝানো হয়েছে। যেমন কাজ হিসাবে সাহাবায়ে কেরামকে তালিম তরবিয়ত দান করা রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিম্মাদারি ছিল এবং তা তিনি সুচারুরূপে আঞ্জমান দিয়েছিলেন। সম্মানিত পাঠকবৃন্দ, একটু খেয়াল করে দেখুন, পিতা পুত্রের দোয়া বিগত হয়ে গেছে কয়েক হাজার বছর হলো। আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করে বাস্তবে রূপায়িত করেছেন। আব্দুল্লাহ ইবনে আব্দুল মুতালেবের ঘর আলোকিত করে দুনিয়া ও আখিরাতে সকলের সাইদেন অপরাধীদের সুপারিশকারী বিশ্বজাহানের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো। অতঃপর একদিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আরাজ করেন, হে আল্লাহর রাসূল, আপনি আমাদেরকে আপনার আগমনের ব্যাপারে কিছু বলুন। তখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি পিতা ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহুর দোয়া, আমি মরিয়ম তনয়
ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ। আমার মা স্বপ্নে দেখালেন তার শরীর থেকে একটি নূর বের হলো, যা সামের প্রাসাদগুলোকে আলোকিত করে দিল। সম্মানিত পাঠকবৃন্দ, এই নূরে হেদায়াত হিসাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করলেন, যার আগমনে দুনিয়া থেকে কুফর ও শিরকের অন্ধকার দূর হয়ে গেল। দুনিয়া তাওহীদে ইলাহি ও সুন্নতে নবমীর নূরের চমকে চমকিত হলো। দোয়া বারাকাত এতটাই, আল্লাহু আকবার। তথ্যসমূহ: সূরা বাকারা 126, সূরা বাকারা 129, ইবনে হিবানে 6404 নং হাদিস।